আপনারা আমরা যারা আসছি আমরা তো কেউ মাহফিলে গুনাহ করার উদ্দেশ্যে আসে নাই, নাকি বলেন? হাত তুলে বলেন সবাই। গুনাহ করতেন আসছেন না মাফ করাইতেন? গুনাহ মাফ করার জন্য, মাফ করানোর জন্য আসছি। আর এটা মাফ করানোর মাস, মাহে রমজানুল, বলেন সবাই, রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের তৃতীয়, আর যেটা তৃতীয় পিরিয়ড, এই তৃতীয় দাফে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছে ওয়াইদকুম মিনান নিরান, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার যে দিনটা, এই দিনটা হলো রমজানের শেষ 10 দিন। আমরা যেন আজকে এখান থেকে মুক্তিকামী হয়ে সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় পাত্র হয়ে আমরা যেন বাড়ি করে ফিরতে পারি। আল্লাহ যেন এই মাহফিল এবং আমাদের সকলকে কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. السلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين أجمل الأجملين وأكمل الأكملين. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা এই পেজটাকে ফলো করছেন, এম এ আবু বকর জিহাদি হুজুরের পরে পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব প্যান্ডেলে আসবেন ইনশাআল্লাহ। এই পেজটাকে ফলো করবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك وآيات أخرى قد جاءكم من
minallahi nurun wa kitabum mubin. Sadaqallahul maulanal azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika laminas syahidin wasyakirin walhamdulillahi rabbil alamin. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وفي شان حبيبي ومحبوبه ومعشوقه تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবীর দরদ পড়ে মুমিন হইয়া নবীর দেওয়ানা নূর নবীজি খুশি হইলে নূর নবীজি খুশি হইলে খুশি প্রভু রব্বানা আল্লাহুম্মা। বাবাজিরা সবাই জবান খুলেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে
তাই তো নবীজির হয় না ছায়া, তাই তো নবীজির হয় না ছায়া, চাঁদ সূরজের আলোতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কায়া আছে সকল জীবের, ছায়া আছে ধরাতে, তুমি বুঝি প্রভুর ছায়া, তোমার ছায়া আরশেতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না, বলেন আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না, বন্ধু শোনাই কেউ শোনে না, শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, আমরার মুর্শিদ জানেন ঠিকানা, আমার দয়াল জানেন ঠিকানা, যাব সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। হয় নাই আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। সবাই খুশি না বেজার? কারণ নুরুন আলা নূর, একদিকে রমজানুল মুবারক, অপরদিকে আজকে আমাদের সামনে আগামী দিন পবিত্র লাইলাতুল কদর। লাইলাতুল, যেই মাসটা, যেই দিনটা হাজারো দিন হাজারো মাসের থেকে উত্তম, ওই দিন আমাদের সামনে এতেব সাল্লাম হুসাইনিয়া যুব সংঘের যুবক বিন্দুরাম, আমার বাবারাম, আজকে এই সাল্লার দন্য মায়ের দন্য সন্তানেরা পবিত্র মাহে রমজানুল মুবারকে রোজা ব্রত অবস্থায় এই সাল্লাবাসীর জন্য, অত্র এলাকাবাসীর জন্য একটা জান্নাতের বাগান উপহার দিয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন এই সাল্লাহ হুসাইনিয়া সুন্নি যুব সংঘ, এই যুব সংঘকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হিসাবে কবুল করে। সকলে বলেন আমিন। চলেন আমরা একটু নফিয়াস বাদ জিকির করেছি, জিকির করতে তো কোনো আপত্তি নাই না? আছে? অনেকে বলে জিকিরের সময়, জিকিরে সময় কাটায় দিছে, এখন জিকির ছাড়া আপনার কলব পরিষ্কার হবে না। কলব যদি পরিষ্কার না হয় তাইলে আপনার কোনো আমলেই আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া আন-নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد وإذا فسدت فسد الجسد كله على وحي القلب متفق عليه। ও আমার শাল্লা তথা এই শাল্লা উপজেলা, আজমিরগঞ্জ উপজেলার বিভিন্ন উপজেলার বা আমার বাবারা ভাইরা যারা এই মাহফিলে আসছেন, বাজারে ঘোরাফেরা করতেছেন, বাইরে আমি অনুরোধ করব মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কিছু গুরুত্বপূর্ণ কথা হবে, আমরা যাতে শ্রবণ করে আমলে আনতে পারি। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আসেনি না নাই? কথা বলেন আছে না নাই? নবী বলছে একটা, নবী বলছে একটা। আমার নবী বলেন ও আন নুমান ইবনে বশির, হযরতে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
قال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة আমার নবী কয় মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ইজা সালুহাত সালুহাল জাসাদ, ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয় তার গোটা জিন্দেগি পবিত্র হয়ে যায়। এখন বাবার আমার বন্ধুরা, নামাজ বর্তমান সমাজে নামাজ আমরা অনেকেই পড়ি, আগের তুলনায় নামাজের সংখ্যা বেশি না কম? কথা বলেন, বেশি না কম? রোজাদারের সংখ্যা বেশি না কম? হাজির সংখ্যা বেশি না কম? আর মুনাফিকের সংখ্যা বেশি না কম? ওইটাও বেশি, 50-50। হ্যাঁ, অনেকে বলেন নামাজে করবে নামাজের কাম, রোজায় করবে রোজার কাম, আর খারাপি করবে খারাপির কাম। তাইলে বাবার আমার বন্ধুরা, দুটোটাই একসাথে আমরা চালাইছি, কিন্তু আমাদের কালবের খবর নাই, কালবের উন্নতি নাই, যার কারণে নামাজ পড়েও মিশা কথা কই, নামাজ পড়েও জগল করি, নামাজ পড়েও আমরা হারমাদি করি, নামাজ পড়েও আইল ঠেলা ঠেলি চলে, নামাজ পড়েও মাফে কম দেওয়া চলে, নামাজ পড়েও আপনার মিথ্যা কথা চলে না চলে? কথা বলেন, চলেনি? চলে। তাইলে আল্লাহ পাকের কুরআনুল কারীম ফুরকানে হামিদের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাল্লাহ নাসিবে ইসমানদর খবর জিদ মাওলা। এখানে হরফে ইন্না আল্লাহ পাক ব্যবহার করে ওই কথাটার নিশ্চয়তা বুঝাইছেন, গুরুত্ব বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত পাপাচার থেকে নামাজিকে বিরত রাখে। ঠিক না বেঠিক? এখন নামাজ পড়ার পরেও যদি আপনি ওই পাপটা করেন, মিথ্যা কথা বলেন, চুগলখড়ি করেন, গীবত করেন, পরনিন্দা করেন, অপরের ক্ষেতের আইল কাটটা নিজের ক্ষেত বড় করেন, দুধের ভিতরে পানি মিশাইয়া দুধ বেশি করেন, মাফে কম দেন, কিন্তু নামাজটা সাইনবোর্ড। নামাজটা কি? কথা বলেন, নামাজ কি? সাইনবোর্ড। কারণ রুসমে আজা রাহ গিয়া হ্যায় রোহে বেলালি না রহি, আরে ফলসফা মওজুদ হ্যায় লেকিন তালকিনে গজ্জালি না রহি। এই জন্য বাবাজিরা, আমার বন্ধুরা রে, ও আমার ভাইয়েরা, আমার বাবারা, কারণ দুনিয়ায় আসছে আর আসা যাবে না, এই জনমে আর আসা হবে না। এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ফুরকানে হামিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, প্রকৃতভাবে আমাকে ভয় করো। এখন তো আমরা ভয় করি যেটা আমাদের সুবিধাজনক ভাবে হয়, ওই জায়গায় গিয়া ভয় করি। যেখানে আমরা অসুবিধা হয় এখানে আমরা ভয় করতে রাজি না। ঠিক না বেঠিক? কারণ স্বার্থের বিপরীত হলে আল্লাহর গোলামি করতে রাজি না, নবীর ইত্তেবা করতে রাজি না, কোরআন সুন্নাহ মানতে রাজি না। বাবার আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। তাইলে মুসলমান হইতে হলে আপনাকে 1 নাম্বার শর্ত ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। কয়টা বিষয়ের উপরে? কথা বলতে হবে, কয়টা বিষয়ের উপরে?
ইমান 7টা বিষয়ের উপরে আনতে হবে, কারণ আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। প্রথমত ঈমান আনতে হবে তাওহীদের উপরে, একত্ববাদের উপরে, মানে আল্লাহর উপরে। দ্বিতীয়টা হলো রিসালাতের উপরে, আল্লাহর নবীজির উপরে ঈমান আনতে হবে। এখন অনেকে নবীজির সম্মান নিয়া চিনিমিনি খেলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে কিন্তু নবীর জিকির করতে রাজি না, নবীর উপর দরুদ পড়তে রাজি না, বিভিন্ন ফতোয়াবাজি করতেছে নবীকে নিয়ে, ঠিক না বেঠিক? প্যারা হাজিরিন, বাবাজির, আমার বন্ধুরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ঈমান বানায়া দুনিয়ার বাড়িতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, পাশাপাশি আমার রাসূলের উপরও ঈমান আনো। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কার উপর ঈমান আনতে হবে? 1 নম্বরে কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বরে নবীজির উপরে। তাইলে নবী ঈমান, নবী কি? কথা বলেন, নবী কি? ঈমান। আমরা কি? আমরা, আমাদের পরিচয় কি? আমরা ঈমানদার। আমরা কি দার? ঈমানদার। কার উপর ঈমান আনছি? নবীর উপরে, আল্লাহর উপরে, দ্বিতীয়ত নবীজির উপরে। নবী ঈমান, পাশাপাশি আল্লাহও ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবেন, নবীর উপরে ঈমান না আনলে ঈমানদার হওয়া যাবে? কথা বলেন, ঈমানদার হওয়া যাবে? ফতোয়া স্বামীর মুকদ্দমায় লেখা হয়েছে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, স্বামীর প্রণেতা বলতেছেন ফাকাদ লা ইউমিন বিল্লাহ, সে ঈমানদার না। সে কি না? কথা বলেন, কি না? ঈমানদার না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা তো উনি যেটা বলেছেন, স্বীকার করেছেন, এটা বাস্তব সত্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার উপরে স্বীকারোক্তি দেওয়ার পরও ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বলবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আল্লাহ ঈমান, নবীও ঈমান। ওই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক ফুরকানে হামিদের মধ্যে জিক্রুল্লাহর ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন, যারা আমি মাবুদের জিকির করবে তারা আমার রাসূলের জিকির করবে, কারণ রাসূলের জিকিরই আমার জিকির, রাসূলে পাকের স্মরণই আমার স্মরণ, আমার রাসূলের সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এতে আমরা আল্লাহর জিকির করব, নবীর জিকিরও। এখন বলবেন, আমার ভাইরা বলবে যে আল্লাহর জিকির করবা, নবীর জিকির, তাইলে আল্লাহর জিকির নবীর জিকির দুটোই তো সমান সমান হয়ে যায়। কি হয়ে যায়? সমান সমান। জিকির অর্থ কি? জিকির অর্থ করো ভাইজান, ইয়াদ করা বা স্মরণ করা। তাইলে আল্লাহকে স্মরণ করব, রাসূলকে স্মরণ করব। রাসূলকে স্মরণ করতে গিয়া, আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করতে গিয়া আমরা ওলি আল্লাহদেরকেও স্মরণ করব। ঠিক না বেঠিক? ওলি আল্লাহদের জিকিরও করব, কারণ জিক্রে সালিহিনা কাফারাতুন, জিক্রুল আম্বিয়াই ইবাদাতুন, জিক্রুস সালিহিনা কাফারাতুন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নবীদের জিকির করা ইবাদত, আর আউলিয়া কেরামদের, ওলি আল্লাহদের জিকির করা, ওলি আল্লাহদের স্মরণ করা, এটা হলো গুনার কাফারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আমরা জিকির করেছি কার এতক্ষণ? কথা বলেন কার?
कारण दिल जो खाली याद हक से आई जुबान दिल जो खाली याद हक से आई जुबान खाने शैतान वाहे दिल को बेगुमान मन्ना गुंजम दर जमीन आसमा मन्ना गुंजम दर जमीन आसमा लेकी गुंजम दर कलबे मुमिनान যতক্ষণ পর্যন্ত আপনার কলবটা মুমিনের কলব না বানাইতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার কলবটা আল্লাহওয়ালা কলব না বানাইতে পারবেন নবীওয়ালা কলব না বানাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুদ মুক্ত হইতে পারবেন না ঘুষ মুক্ত হইতে পারবেন না আপনি গীবত মুক্ত হইতে পারবেন না পরনিন্দা মুক্ত হইতে পারবেন না শিকায়ত মুক্ত হইতে পারবেন না কারণ আপনার দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা সয়লাভ করে বসেছে এতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নাই কোরআন সুন্নাহর ভালোবাসা নাই এই জন্য আপনার দ্বারা যেটা ইচ্ছা সেটাই করা সম্ভব হয় প্যারে হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের কোরআনুল কারীম ফুরকানে হামিদের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদার বান্দা এবং বান্দিরা তোমরা বেশি বেশি করে আমি মাবুদের জিকির করো সমস্যা নাই আসতেছে ইনশাআল্লাহ আপনারা দুশ্চিন্তা করবেন না উনি আসতেছে রাস্তায় প্যারে হাজিরিন বাবাজির আমার বন্ধুরা তাইলে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাক বলেন জিকরান কাসীরা তোমরা বেশি বেশি করে জিকির করো জিকরান কাসীরা বেশি বেশি করে আল্লাহর জিকির বেশি বেশি করে নবীর জিকির মানে নবীর দরুদ আল্লাহর জিকির তো আল্লাহর জিকির ঠিক না বেঠিক এতে আসেন আমরা একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 হয় না বাজান জবান খুলেন আল্লাহ 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 মুর্শিদ আউরে যাও দয়াল আউরে রিয়া তোমায় প্রাণে দেখিবার চাই রে দয়াল আউরে যাও মুর্শিদ আউরে যাও মন প্রাণ বরিয়া তোমায় প্রাণে দেখিবার চাই রে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এবার নায়াশিলের দয়াল আর গো বেয়াশিবে এবার নায়াশিলের মুর্শিদ আর গো বেয়াশিবে মানব দুর্লভ জনম আর নিহ ইবে মুর্শিদ আউরে দয়াল আউরে হৃদয় রিয়া তোমায় প্রাণে দেখিবার চাই রে মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি
वाला आए रे अमरार बुके आए आई मोहम्मद कमली वाला आए रे अमरार बुके आए डाके रे तोर कृत दास डाके रे तोर कृत दास तुम्हें देखते मने चावाए आए मोहम्मद मदीना वाला आए रे अमरार बुके आए माशाल्लाह अल्लाह 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 आई मोहम्मद कमली वाला आई रे अमरार बुके आए डाके रे तोर गोला मेरा डाके रे तोर गोला मेरा तुम्हें देखते मने चाहे आई मोहम्मद मदीना वाला आई रे तुम्हार बुके आए स्वप्ने एक बार देख ले जा रे दो जग हराम तार तोरे स्वप्ने एक बार देख ले जा रे दो जग हराम तार तोरे दया करे दाओ गो देखा दया करे दाओ गो देखा डाकी हमरा बार आई मोहम्मद मदीना वाला आई रे अमरार बुके आए मरहबा अल्लाह 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 माशाल्लाह अल्लाह 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 रात निशी पर 10টার পরে কে গো ডাকে করুণ সুরে গভীর রাত্রে নবীর সুরে কে গো ডাকে করুণ সুরে ওঠো বন্ধু দরজা খোলো ওঠো প্রেমিক দরজা খোলো করো রে নবীর दीदार आई मोहम्मद मदीना वाला आई रे अमरार बुके आए मरहबा अल्लाह 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 माशाल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন আল্লাহু আকবার হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার कारण नबी का हुब्बे से हुब्बे खुदा है नबी का हुब्बे से हुब्बे खुदा है कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है नबियों का कदर जाने सहाबी नबियों का कदर जाने सहाबी मिसलियों का कदर जाने बंगाली जोरे कौन अल्लाहु अकबर आरो जोरे बोलेन अल्लाहु अकबर ওই নবী রহমাতুল লিল আলামিনের নাম যখন স্মরণ করবেন এটা আজানে হোক একামতে হোক এটা যে কোনো পর্যায়ে হোক না কেন পৃথিবীর মাসিক পৃথিবীর মাগরিব পৃথিবীর শিমাল পৃথিবীর জুনুব পর্যন্ত
সারা ওয়ার্ল্ডের ভিতরে যেখানে নবীর নাম উচ্চারণ হবে, কোন মুমিন মুসলমান যদি শুনে রে, সাথে সাথে দুরূদ শরীফ পড়া তার উপরে ওয়াজিব হইয়া যায়। কি হইয়া যায়? কথা বলেন, কি হইয়া যায়? ওয়াজিব। কারণ নবীর নাম শুনলে, নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ হবে। কারণ নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের কামলে ওয়ালা, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, ওই নবী ছাড়া ইহ জগতে কোনো মুক্তির ব্যবস্থা নাই, পর জগতে কোনো মুক্তির ব্যবস্থা নাই। ওই নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থাই নাই। ঠিক না বেঠিক? নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমার নবী কয়, আমি আমার আল্লাহকে ফি আহসানি সূরাতি, আমি উত্তম সুরতে আমার মাবুদরে দেখেছি, আমার মাবুদরে দেখেছি। তোমরা যারা মাবুদরে দেখতে চাও, আমি নবীকে দেখে লও। তোমরা যারা মাবুদরে দেখতে চাও, আমি নবীকে দেখে লও। কারণ আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। আমি কি দেখার আয়না? কথা বলতে হবে। সুন্নি মুসলমান বসে যান, বাজার ছাড়েন, ঘর ছাড়েন, বাড়ি ছাড়েন, সাল্লাহ হুসাইনিয়া সুন্নি যুব সংঘের দাওয়াতে যারা এসেছেন, বাজারে বসবেন না, বাজারের প্রয়োজন সারিয়া মাহফিলে চলে আসুন। এই সুন্নি যুব সংঘের যুবকরা মদিনাওয়ালার রঙে রঙিন হইয়া গেছে। ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, বাবাজির আমার বন্ধুরা রে, ওই নবী রহমাতুল লিল আলামিন, যার নাম আরশে, যার নাম পরশে, যার নাম ইল্লিনে, যার নাম সিজ্জিনে, যার নাম তাহাতা, যার নাম সারায়, যার নাম জান্নাতে, যার নাম হুরগেল মন্দের কপালে লেখা, যার নাম ওই হুরগেল মন্দের গালের মধ্যে ছাপা লেখা, যার নাম হুরগেল মন্দের ব্রুর মধ্যে লেখা, আরে জান্নাতের চৌকাটে চৌকাটে ওই নবীর নাম লেখা। জোরে কোন আল্লাহু আকবার। এই নবীর জন্য পাগল হব না, কার জন্য পাগল হব? আমার নবী ছাড়া কোনো সাহারাই নাই, নবী ছাড়া কোনো উপায়ন্তর নাই। ওই নবীকে পাইলে আল্লাহ পাওয়া হইয়া যায়। ঠিক না বেঠিক? ওই নবীকে পাইলে আল্লাহ পাওয়া হইয়া যায় যাই যাই। আমার আল্লাহ বলেন, বিশ্ববাসীর উনজুরু ইলাল কুরআনিল কারীম, তোমরা কুরআনুল কারীমে লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কি বলতেছি। আমি আল্লাহ বলতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আমি আল্লাহকে, কথা বলেন, আল্লাহকে কি করব? ভালোবাসবো। আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসবো। যদিও গলায় আসে ফাঁসি, আমরা আল্লাহকে ভালোবাসি। যদি গলায় আসে ফাঁসি, আমরা নবীকে ভালোবাসি। যদি গলায় আসে ফাঁসি, আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি। ঠিক না বেঠিক? কারণ এটা শাহজালালের বাংলাদেশ, শাহফরানের বাংলাদেশ, শাহফরানের বাংলাদেশ, ফুলতুলি সাহেব কেবলা বাংলাদেশ, ওলি
আল্লাহর বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। যেই দেশে আউলিয়া কেরামরা ইসলাম এনেছে, যেই দেশে ওলিরা যায় নামাজ বিছায়া নদী পার হয়ে যায়, ওই দেশে ওলি আল্লাহদের মসনদ চলবে, চলবে। ওলি বিদ্বেষীরা ওলিদের পথ রুদ্ধ করতে পারবে না। তোমরা ভালো করে শুনে লো, কান সজাগ করো, নাক কান সজাগ করে বুখারীটা খুলে দেখো। আল্লাহর নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলির সাথে যারা শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার ঘোষণা করলাম। ঠিক না বেঠিক? তাহলে ওলির পক্ষে আসেননি? আমরা ওলির পক্ষে আছি, তবে ওলুর পক্ষে না, ওলি আল্লাহদের পক্ষে আছে। কিন্তু ওলির নামে কিছু ওলু আছে, এদের পক্ষপাতিত্ব আমরা না। ঠিক না বেঠিক? কারণ দরবেশেরা সুদে দুনিয়া বুদে নিস, দরবেশেরা সুদে দুনিয়া বুদে নিস, আগা নিস্ত গুরা নিস্ত, গুরা নিস্ত। এক জবানা সহবতে বা আউলিয়া আর বেহতের সদ চলে তো আদ বেরিয়া। এক জমানা সহবতে বা আউলিয়া, এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতের সদ চলে তো আদ বেরিয়া। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, মুহাম্মদ আল্লাহ। হয় না, হয় না বাবা। সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমরার মাবুদ পাগল নবীজির জন্য, মাবুদ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার বলে দেন ইয়া ওয়ালি আল্লাহ। শাল্লাহ হুসাইনিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত সকল মুর্দেগানের রোহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব হাজী মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ তুফুর আলী মিয়া সাহেব, মুতাওয়াল্লি শাল্লাহ সবজি মহল কেন্দ্রীয় জামি মসজিদ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, বিশিষ্ট মুরব্বী সাল্লাম বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, মুনাজির আহলে সুন্নাত, মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাসিল্লাহুল আলিম দামাত বারাকাতুহুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ প্রধান বক্তা আমার অত্যন্ত স্নেহভাজন আমার বাবাজান
হযরতুল আল্লামা হযরত মাওলানা মুস্তাক আহমদ বিপ্লবী জুনিয়র আজহারি সাহেব, কাদেরিয়া দরবার শরীফ বিবারিয়া ইমাম ও খতিব নাসিরপুর জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধুবর হযরতুল আল্লামা হযরতুল হাজ মাওলানা কারিম রায়হানুল বারি সাহেব, হযরত মাওলানা খায়রুল ইসলাম সাহেব, হযরত মাওলানা কারিম শহীদুল ইসলাম জামালি সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা হযরত মাওলানা শরীফ আহমদ আশরাফ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম, সামিঈন এজাম, বেরাদরনে মিল্লাত, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরাম, আমার সমসাময়িক ভাই বন্ধুরাম, মহিলা প্যান্ডেলে অবস্থানরত পর্দানিশী আমার মা ও ভগ্নীরাম, ইন্তেজামিয়া কমিটির সাল্লাম হুসাইনিয়া যুব সংঘের সকল সদস্যবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতম দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি 2024 সালের আপনার মাহে রমজানুল মুবারকের 25তম দিবসে আমাদেরকে আজকে এই ঐতিহাসিক সাল্লাম হুসাইনিয়া সুন্নি যুব সংঘের ডাকে সারা দিয়ে আজকের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। হুসাইনি সৈনিকদের সাথে একত্রতা ঘোষণা করার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা হুসাইনি মুসলমান, হাত তুলে বলেন কি মুসলমান? আমার কথায় কাটছি, আমি কাউকে গায়েল করার জন্য কথা বলি না, কেউ আমার ব্যক্তিগত শত্রু নাই, কারণ যারা আমার নবী এবং ওলিদের শত্রুতামি করে তারাই আমার শত্রু, ঠিক না বেটি? যারা নবী ওলির বন্ধু তারাই আমার বন্ধু। একটা রিস্কাওয়ালা যদি নবীর পক্ষে থাকে তার জুতা মাথায় নিতে আমার আপত্তি নাই, কিন্তু বড় পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা যেই আপনার যিনি ইতিপূর্বে শবে বরাতকে বেশ্যাখানার সাথে তুলনা করেছেন, কি নাম তার? জি, আকরামুজ্জামান। আপনারা ইউটিউবে দেখেছেন এই গুমটাওয়ালা মৌলবী, এরা গুমটা দিয়ে কথা বলে। এদের মুখোশ উন্মোচন করতে হবে, জাতির সামনে স্পষ্ট করতে হবে। এরার মাথায় গুমটা দেখবেন, আমাদের সমাজের অনেক প্রথা আছে, এই গুমটার নিচে পুংটান আছে, ঠিক না বেটি? এই গুমটাওয়ালা মৌলবীরা নবীর দিন কেটে শর্টকাট করে ফেলতেছে। এরা বলতেছেন তারাবি 20 রাকাত পড়া লাগবে না, তারাবি 8 টাকা, ঠিক না বেটি? এরা কি মৌলবী? কথা বলেন, কি মৌলবী? গুমটাওয়ালা মৌলবী। এই ফুংটা মৌলবীর দ্বারা দিন খতম হয়ে যাইতেছে। ওলি আল্লাহর মসনদে, ওলি আল্লাহর বাংলাদেশে ওলি আল্লাহদের মত এবং পথ অনুসরণ করতে হবে, ঠিক না বেটি? হাত তুলে বলুন। কারণ আকরামুজ্জামান এই ধর্মের ডাকাত, এখানে প্রশাসন আছে, আমি দেখেছি প্রশাসনের বাইরে আছে। বাংলাদেশ গভর্নমেন্টকে আমি এই সাল্লার জমিন থেকে অনুরোধ করব, আকরামুজ্জামানকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো। সে গেল শবে বরাতের রাতকে উদ্দেশ্য করে বলেছেন, কোন মুসলমান শবে বরাতে মসজিদে গিয়ে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় গিয়া বেশ্যাগিরি করলেও এর চেয়ে ভালো হবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ, হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। কারণ আকরামুজ্জামানের গালে গালে, হাত তুলে বলেন সবাই, হাত তুলে, আকরামুজ্জামানের গালে গালে, সালাফিদের গালে গালে, নবীর দ্রোহীদের গালে গালে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহজালালের তলোয়ার
কোথায়? যুব সমাজ ওই দিকে দাবিত হয়ে যাচ্ছে। যুব সমাজ মোবাইলটা কোথায়? ইউটিউব দেখা দেখা ওই দিকে দাবিত হয়ে যাচ্ছে। এখন আমাদের যুব সমাজকে আমি অনুরোধ করব, আমার বাবারা ভাইয়েরা, এই গুমটাওয়ালা ফুংটা মৌলবীর কথায় আপনারা কান দিবেন না। কারণ আরেকটা মৌলবী আছে, তার নাম আপনার আব্দুর রাজ্জাক বিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলতেছেন নবীজির মুখ মুবারকে নাকি গন্ধ করে। সেই নবীর প্রস্তাব মুবারক, সেই নবীর প্রস্তাব মুবারক, সেই নবীর পায়খানা মুবারক মিষ্ক আনবরের চাওয়ার সুগন্ধি। সেই বেঈমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে আবার বাংলাদেশে মাদ্রাসা করতেছে, সালাফিয়া মাদ্রাসায়। খবরদার, এই বেঈমানদের মাদ্রাসায় 1 টাকা দেওয়া মানে জাহান্নামের টিকিট কাটা। ঠিক না বেঠিক? কারণ যারা নবীর মুখে গন্ধ কয়, আর নবীকে জিবরাইল বলছে গন্ধ কয় মুহাম্মদ তোমার মুখে, এজন্য তুমি মেসওয়াক করো। জোরে কন নাউযুবিল্লাহ। আমার নবীজির মুখ মুবারকের গন্ধ কয়, এমন কথা কোন মুসলমান বলতে পারে না। কোন মুসলমান কি বলতে পারে? কথা বলেন, পারে কি? সে মুসলমানিত্ব আছে না গেছে? কথা বলেন, মুসলমানিত্ব আছে না গেছে? কারণ নবী বাদ দিলে মুসলমানিত্ব নাই, নবী বাদ দিলে আজান নাই, নবী বাদ দিলে একামত নাই, নবী বাদ দিলে নামাজ নাই। কারণ নবী নামাজেরও নামাজ, আজানেরও আজান, একামতের একামত, দিনেরও দিন। এতে নবী আছে, দিন আছে, নবী আছে, একামত আছে, নবী আছে, ধর্ম আছে, নবী আছে, কর্ম আছে। নবী নাই, কিচ্ছুই নাই। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে কই নাও তারাবির নামাজ পড়া লাগবে না। এক বেঈমান আরেক বেঈমান ইউটিউবে মুখ খুলেছেন, সে বলছে সাওমের কোনো সওয়াব নাই। সাওম মানে কি? রোজা। সাওম মানে রোজা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ইয়া আয়া আয়া আইয়া আয়া হায়া। ওলামায়ে কেরাম, এখানে আলিয়া মাদ্রাসা আছে, আপনার কওমি মাদ্রাসা আছে। আমি কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই। যারা নবীকে গালি দেয়, নবীর সম্মান নিয়ে হেসরা হিসরি করে, তাদেরকে আবার ছাড় দিতেও রাজি না। জেলে যাব আপত্তি নাই, ফাঁসি হবে আপত্তি নাই, মেরে ফেলবে আল্লামা ফারুকের মতো বুলেট দিয়া মেরে ফেলবে, জোর জোর করে ফেলবে, তাতেও আপত্তি নাই। আমরা তারপরেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চাই। এই বেঈমান বলে রোজার মধ্যে কোনো সওয়াব নাই। অতএব আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি, রোজা ফরজ করেছি। কেন করেছেন? কলা আল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়াবান হইতে পারো, পরহেজগার হইতে পারো। আমার মাবুদ কয়, আমি প্রত্যেকটা ইবাদতের হাদিয়া, ইবাদতের যাজা বিভিন্ন ভাবে দিয়ে থাকি। মান জাবিল হাসানাতে ফালাহু আশরাম আমসালিহা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি 1 দাও আমি 10 দিব, সর্বোচ্চ 70 দিব, 70 থেকে 700 পর্যন্ত দিব। কিন্তু রোজার ব্যাপারে আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লিআনা আযজি বিহি ওয়া উযরা বিহি। আমার আল্লাহ কয়, রোজা আমার জন্য, আমি রোজাদারের জন্য। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রোজা কার জন্য? কথা কোনে কার জন্য? কারণ রোজার মধ্যে 2টা সিফত আছে। একটা হলো ওয়ানাহার, একটা কি ওয়ানাহার, আর একটা সিফত কি অগুমা। অগুমা। আমার আল্লাহ কয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি ঘুমাই না, ঘুমের বাবও ধরে না আমার।
আমার জিন্দেগিও নাই। আমি ঘুমাই না, ঘুমের ভাবও আমার নাই। আমি অনাহারে থাকি। আমার বান্দারা 1 মাস কিছু সময়ের জন্য অনাহারে থাকে। এজন্য আমার স্বভাবটা বান্দার মধ্যে চলে গেছে। এই গুণে বান্দা গুণান্বিত হয়ে গেছে, যার কারণে এই 2টা স্বভাব আমি এই বান্দাদের প্রতিদান অন্যদের হাতে দিব না, ফেরেশতাদের হাতে দিব না, নবী রাসূলদের হাতে দিব না। আমি নিজ হাতে আমার রোজাদারদের প্রতিদান দিব। আমি নিজে প্রতিদান হয়ে যাব। আর এই বেঈমানরা কি বলতেছে? সাওমে কোনো সওয়াব, রোজাত কোনো সওয়াব। এরা বলতেছে তারাবির নামাজ পড়তে হবে না। ইউটিউব খুলে দেখেন, যদি মিথ্যা কথা বলি অবশ্যই জবাব দিব। বলতেছে তারাবি পড়তে হবে না, সুন্নত পড়তে হবে না, ফরজ পড়লেও চলবো, আল্লাহরে ডাকলেও চলবো। কারণ নবী বড় না আল্লাহ বড়। এরা যুক্তি দেয় নবী বড় না আল্লাহ বড়। তো পাবলিক তো কয় আল্লাহ বড়। ও আল্লাহ যদি বড়, হেলা বড়, হেলা ডাকো, হেলা বড়, হেলারে ডাকো। কিন্তু হেলা কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমাকে ডাকতে চাও, আমাকে পাইতে চাও, আমার সাথে সম্বন্ধ করতে চাও, আমার জান্নাত চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমার নেগাহ চাও, আমার করম চাও, আমি আল্লাহর পরম দয়া চাও, তাইলে ফাত্তাবিউনি ইয়া মুতাকাল্লিম ইসমে ইশারা লিন নবী। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ গো, যদি আমারে পাইতে চাও নবীর কাছে যাও। কার কাছে? কথা কইন কার কাছে? এরা কই নবীর কাছে যাওন যেত। কমসে কম আর ভুল চুল যাই করো, এই ভুলটা কইরো না। পাবলিককে বুঝায় এই ভুল কইরো না, যে এই ভুল কোনটা? নবীর কাছে কোনো চাইও না। নবীর কাছে কোনো চাইও না। আমার আল্লাহ কো নবীর মাধ্যম ছাড়া আমি দিমু না, আমি দিমু না। তোমরা যখন চাইবা না নবীর মাধ্যম ছাড়া আমি দিমু না। কারণ নবী আমার, আমি নবীর। নবী আমার, আমি নবীর। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহু আকবার বলেন। মাওলা যার হয়ে গেছে, কুল কায়নাত তার হয়ে গেছে। নবীর নামে রেজিস্ট্রি করে, নবীর নামে ওয়াকফ করে খোদার খোদায়িত্ব দান করে দেওয়া হয়েছে। কারণ নবী মালিকানায় এখন গোটা সৃষ্টি জগৎ। কার মালিকানায়? কথা বলেন, কার মালিকানায়? নবীর মালিকানায়। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। হাতরা তুলে বলেন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে, চল নবীজির জান্নাতে, মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা। আল্লাহ দাতা সর, আর হাত টান। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসম বন্টনকারী। দয়াল নবীর বন্টন যেন, নূর নবীর বন্টন যেন আমরা অধিক দয়া পাই। নবীজির গোলামের কোনো চিন্তা। আল্লাহু আকবার। আরো জোরে। নবীর গোলাম হইতে রাজি নি? তুলে বলো। আপনার ভাই আছে, হাত উঠায় রাখেন, হাত উঠায় রাখেন। বিড়ি বিড়ি ইম্পর্টেন্ট কথা। আপনার ভাই আলেম, আপনার মেয়ের জামাই আলেম, আপনার ফুফাতো ভাই আলেম, আপনার চাচাতো ভাই আলেম, আপনার ছেলে হাফেজ। এরা কইব নবীর গোলাম কোন যাইতো না। নবীর গোলাম কি হইব? শিরিক। কি হইব? হাত উঠায় রাখেন, শিরিক। এখন ওই নবীর গোলাম যদি না কওয়া যা, তাহলে আল্লাহর গোলাম হওয়া যাইতো না। নবীর গোলাম না হওয়া গেলে আল্লাহর গোলাম হওয়া যাইতো না। কারণ নবীর গোলামের ভিতরে আল্লাহর গোলামি নিহিত।
ফুলের ভিতরে গন্ধ নিহিত, নবীর গোলামির ভিতরে আল্লাহর গোলামি নিহিত। কারণ ফুল জুতা তার বৃক্ষ জুতা, এমনি জুদা রাসূল খোদা। ফুল জুতা তার বৃক্ষ জুদা, এমনি জুদা রাসূল খোদা। হরেক ফুলের গন্ধ জুদা, কেউ হয় না কার সমান। আল্লাহ আল্লাহ, নবী নবী, ওলি ওলি, তবে তিনটা হাতে একটা হাত। তিন হাতে এক হাত, বলবেন জেহাদি দলিল দিয়া যাওন লাগবো। গান ফারোয়া আইসো, যাইবার দিমু না, যাইবার দিমু না, আমিও যাইমু না। দলিল না দিয়ে আমি এই স্টেজ থেকে নামবো না। হিংসা না হিংসা, আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, এক বচন ওয়াহেদ, এক বচন ওয়াহেদ, বায়ু নাকা, ও নবী ও নবী ও নবী ও নবী হামারা। আমার আল্লাহ কয় নবী গো নবী গো, যারা আপনার হাতে হাত দিয়া বয়াতে রাসূল গ্রহণ করেছে, ইন্নামা ইউবায়ুনুল্লাহ, এরা যেন আমি আল্লাহর হাতে হাত দিয়া বয়াত হয়েছে। ও আল্লাহ, কেমনে কেমনে? আমি তো সাহেব কাবলা ফুলতলির হাতে হাত দিছি, আমি তো আমার রিজভী বাবা নাজির শাহর হাতে হাত দিছি, আমি তো আমার কেল্লা বাবার হাতে হাত দিছি, আমি তো আমার ওই মাছ ভান্ডারের হাতে হাত দিছি। আল্লাহ গো, তোমার হাত কেমনে? কই যেমনে মন চাই এমনে। আমার কথা যদি শুনো মানো, তাইলে বিশ্বাস করো, না করলে ঈমান থাকবে না। ইয়াদুল্লাহ, কোরআনের আয়াত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমার বন্ধুর হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। আমরা যারা বয়াত হয়েছি, পীর মুরিদি হয়েছি, যে কোনো হক দরবারে মুরিদ হয়ে গেছেন, সরাসরি রাসূলের হাতে মুরিদ, রাসূলের হাত পায়া হইয়া সরাসরি আল্লাহর হাতে মুরিদ। يا رسول الله مرحبا আমার কারি সাহেব কিতা কইছে বুঝছেন নি? ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে হুব্বে রাসূল, হুব্বে ইশকে রাসূল, ইশকে ঈমানে রাসূল, ঈমানে খুদা। দুশমনে রাসূল, দুশমনে খুদা। দুশমনে রাসূল, দুশমনে খুদা। কারণ মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, নবী কয় যারা আমার হাসান হোসেনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হোসেনের গলায় ছুরি দিয়েছিল ইজিদি মুসলমানরা 61 হিজরিতে 10 মুহররম, ওই হুসাইনি মুসলমান এখনো আছে, এজিদি মুসলমানও আছে না? না, এজিদি মুসলমানের সংখ্যা বেশি না কম? এখন বেশি না কম? তখন বেশি না কম? তখনও বেশি, এখনো। তাহলে আমরার ভয় পাওয়ার কোনো কারণ? আমরা সর্বোচ্চ গলা দিতাম, আমরা দিয়া দেখাইছি, আমরা ওলি আল্লাহরা দিয়া দেখাইছে, আমরা ফারুকি সাহেব দিয়া দেখাইছে, আমরা ফুলতলি সাহেব দিয়া দেখাইছে। আরে ওলি আল্লাহরা এই জমিনে গলা দিছে, কিন্তু ঈমান দিছে না। আমরাও গলা দিব। তোমরা যদি গলা দিতে চাও, জিহাদের সিনা তুমি জর্জর করতে চাও, বুলেট দিয়া করে দাও, কিন্তু ঈমান দিব, ঈমান দিব। আমরা নবীকে ভালোবাসি, আমরা ঈমানদার। আমরা কি দা? হাত তুলে বলো কি দা? ঈমানদার। নবীকে যারা ভালোবাসবে ঈমানদার। এটা রিস্কাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, অটোওয়ালা হোক, চা বিক্রেতা হোক, বিস্কুট বিক্রেতা হোক, যা মনছে তা হোক, নবীকে ভালোবাসে। আমি নবীর নামে পাগল দেওয়া, কন্যা ঠিক না বেশি? তবে নবী ভালোবাসতে গিয়া আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে। নবী যে কাজগুলি করেছেন ওই কাজগুলি আমাকে করতে হবে, আপনাকে করতে হবে। ওই কাজটার মধ্যে প্রথম কাজ নামাজ পড়া, ঠিক না বেদি?
দ্বিতীয়ত রোজা রাখা, তৃতীয়ত হজ ফরজ হইলে হজ করা, চতুর্থত যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া। কালমা পড়ে তো ইমানদার হয়ে গেছে, কারণ আমাদের সুন্নিরার ইমানের মধ্যে কোনো ত্রুটি নাই, ত্রুটি নাই। আমার মহান মুর্শিদ কেবলা আল্লামা নাজিরুল আমিন রিজভী হানাফি কাদেরী গোলামে মুস্তাফা আব্দে মুস্তাফা বলেন, সুন্নিরা রে কোনো বই নাই, বই নাই, 50% পথ আগায়া রয়েছ জান্নাতের দিকে। শুধু একটু একটু আমল করে নাও, জান্নাতের উচ্চ মাকাম অর্জন করে জান্নাতের মধ্যে তুমি বাদশাহী করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না আল্লাহ 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 আল্লাহ। লোকণ্ঠে আজ নবীর নামের মালা জোড়াও জালা, লোকণ্ঠে আজ নবীর নামের মালা, লোকণ্ঠে আজ নবীর নামের মালা জোড়াও জালা, লোকণ্ঠে আজ নবীর নামের মালা। নবী যদি না হইত কিছু পয়দা না করিত, বলছেন আল্লাহ তাআলা জোড়াও জালা, লোকণ্ঠে আজ নবীর নামের মালা। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। মুস্কান ভারতের মুস্কানের মতো আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে ফেলতে হবে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। কারণ আমরা বীর জাতি, আমরা কি জাতি? বীর জাতি। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিনের সাথী, শাহজালালের সাথী। এই জন্য আমাদের জেলার মধ্যে জ্বলে ইমানের বাতি। ঠিক না ঠিক? কারণ আমরা পথ হারা হব, পথ হারা হব। কন্যা ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। কারণ আমাদের সিনার মধ্যে মদিনার নবীর ইশকের বাতি আছে, ওলি আল্লাহদের ফায়েজাত আছে। আমরা পথ হারা হব না। এতে তোমরা যাই বলো, তোমরা যত ফতোয়াবাজি করো, আমরা এগুলা অ্যাকসেপ্ট করতে রাজি না, রিসিভ করতে রাজি না। আমরা মদিনাওয়ালার দিন মানি, আমরা ভারতের ইলিয়াস সাহেবের দিন মানি না। ঠিক না বেটি? কারণ ইলিয়াস সাহেব স্বপ্নে প্রাপ্ত দিন নিয়ে আসে, আমার নবীর 1450 বছর আগের দিন আমরা মানি। ওই দিনের উসুল 5টা। ওই দিনের উসুল কয়টা? ভারতের ইলিয়াস সাহেব, আমি গালি দিচ্ছি না, ওনার দিনের উসুল 6টা। ঠিক না বেটি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিনের উসুল কয়টা? বুনিয়াল ইসলাম খামসান, আন্না শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আমরা ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। বেশি পণ্ডিতি করা যাবে না, নবীর দিন নিয়া, নবীর ধর্ম নিয়া বাড়াবাড়ি করা যাবে না। আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, বি কেয়ারফুল। নবীর দিন নিয়ে বাড়াবাড়ি, নবীর আগে কথা বলা, নবীর দরবারে উচ্চ স্বরে কথা বলা যাবে না। কারণ এটা মুন্সি সাহেবের দরবার না, জিহাদি সাহেবের দরবার না, এটা এমপি সাহেবের দরবার না, এটা এসপি সাহেবের দরবার না, এটা আল্লাহর বন্ধুর দরবার। কার দরবার? আল্লাহর বন্ধুর দরবার। সেখানে গিয়ে নবীকে ডাক দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে নবীকে নেওয়ার জন্য আল্লাহর বাড়িতে। জিবরাইল আসিয়া কাবার হাতিমে নবীরে পায় না, নবীরে তালাশ করতে গিয়ে পাইছে নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে। কার ঘরে? কথা বল, কার ঘরে? উম্মে হানির ঘরে।
চাদর মোড়াইছে, একবারে এভাবে মাথার নিচে দিয়া চাদর, মুখ ডাইকা, মুখ মোবারক ডাইকা পিছে দিয়া চাদর দিছে, পায়ের নিচে দিয়া চাদর দিছে, এমন জন্মের ঘুম ঘুমাইছে মনে হয় আল্লাহর রাসূল এত আরামে ঘুমাইছে এটা বলা বাহুল্য। জিবরাইল নবীর কাছে আইছে, আয়া দেখে নবী ঘুমাই দিছে। কি রয়েছে? আমরা ইমাম সাহেবকে কই, ইমাম সাহেব উঠেন, কই ইমাম সাহেব উঠেন, জেহাদি সাহেব উঠেন। জিবরাইল কি এখন নবী সাহেব উঠেন নাকি? আমার তবলিগ জামাতের ভাইদেরকে আমি বলবো, ভাই আমি কিন্তু গালি দিই না, হাজার হাজার জনতা সাক্ষী, আপনারা কিন্তু কোন নবী সাহেব, নবী কয়নি কয় কয়নি এই কথাটা কোন নবী সাহেব কইছে? নবী সাহেব আমার আল্লাহ কোন নবী সাহেব? তো ইমাম সাহেব, মুসল্লি সাহেব, চেয়ারম্যান সাহেব, ভুইয়া সাহেব তো সমান হয়েছিনি না? নবীর সাথে কোন সাহেবের সামঞ্জস্যতা নাই, কোন সাহেবের সামঞ্জস্যতা নাই। নবীকে নবী সাহেব বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, ইয়া হাবিবাল্লাহ বলতে হবে, ইয়া নবী আল্লাহ বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, আবিস্তি ওয়া আমতুতলি ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। আমরা যখন বলি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এরা বলে শিরক বেদাত, শিরক বেদাত। ও আমার একত্ববাদের ভাইয়েরা, তৌহিদবাদীরা, তোমরা শুনো, সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহ। ও আমার বন্ধু, আপনি বলেন তিনি আল্লাহ, যে তিনি কে? যে তুমি বলো আমি নবী, আমি আল্লাহ, তিনি, আমি আল্লাহ তিনি, যিনি খালাকাল আরদা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। যিনি নবমণ্ডল সৃষ্টি করেছেন, ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আত্মিক গতি সৃষ্টি করেছেন, আন্নিক গতি সৃষ্টি করেছেন, এতে সব সৃষ্টির মূলে যিনি আমার বন্ধু আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টি জগতের আগে, সমস্ত মাখলুকাতের আগে আল্লাহ পাকের নূর মুবারক দিয়া সৃষ্টি করেছেন, এতে তারা বলতেছে নবী মাটি। নবী কি মাটি? এই কোরআনে মাটি শব্দ বলতে নাই, নবীর ব্যাপারে মাটি শব্দ বলতে নাই। কোরআনে বলছে, আল্লাহ পাক বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। এই সবে মাত্র তোমাদের কাছে, আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে নূর আসছে। কি আছে? নূর। এরা দলিল দিতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বলতে চাই, তোমরা যেহেতু গ্রামার বেশি বোঝো আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে গ্রামারটা একটু ভালো করে মুতাআলা করো। নবীর ব্যাপারে কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলহামদু থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এই 6666 আয়াতের ভিতরে নবীর ব্যাপারে কোনো কম নাই। আছে কি? আছে কি? কি নাই? কুম। কুম মানে কি? তোমরা। কুম মানে কি? তোমরা। নবীকে কাউসার দিছে আল্লাহ, কয় ইন্না আ'তাইনাকাল কাউসার ওমা আরসালনাকা ইন্না আ'তাইনাকা মাকা। আল্লাহু আকবার। নবীকে যখন বলছে হে নবী, ও নবী, ওগো বন্ধু, ওগো রহমাতুল লিল আলামিন, ওগো কম্বলওয়ালা, ওগো চাদরওয়ালা, নবী চাদর দিয়ে হাঁটে। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির, নবী কম্বল দিয়া ঘুমায়া রইছে, বন্ধুরে বন্ধু ডাক দে, কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। নবীর নাম নাই? নবীর নাম নাইনি? আসেনি তো? আল্লাহ কয় হে কম্বলওয়ালা। আমরা রিস্কাওয়ালারে ডাক দেই, গো রিস্কাওয়ালা, হে রিস্কা খারো, হে কলা খারো। আমার আল্লাহ তো হে কম্বলওয়ালা, উঠো, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উঠো উঠো, আর
ঘুমাইও না, আর ঘুম যাইও না, উঠো, আমি মাবুদের কুদরতি কদমে সেজদা দাও, কারণ তোমাকে আমি মাকামে মাহমুদ দিব, সর্বোচ্চ সর্বপ্রশংসিত জায়গা দিব, কারণ তুমি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রশংসনীয়। এই জন্য তোমার নাম আমি রেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। আমরারও রাসূল, আল্লাহর রাসূল। এখন আমরা রাসূল কইলে তোমরা যদি কও না ইয়া রাসূলুল্লাহ রাহম চাইতো না, তো কোরআনের আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেন আমার বন্ধু রহমাতুল লিল আলামিন কোন পুরুষের পিতা না, কোন ব্যক্তির পিতা না যে উনি কি, ওনার পরিচয় কি? ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আগন বিজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বাইরে নবী ঈমান নবী ইসলাম নবী ঈমানদারের জান, বলেন নবী ঈমান নবী ইসলাম নবী ঈমানদারের জান। নবী বিনে বাঁচে না রে এই দরাই আশিকের প্রাণ। জবান সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। 26 বারাই ঘোষণা, বলেন তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। 26 বারাই ঘোষণা, আগন বিজিকে তাজিম করা ঈমানদারের নিশানা। নবীজিকে তাজিম করা ঈমানদারের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে কারণ রমজান মাস, সংযমের মাস, গুনাহ মাফের মাস। আমি অসংখ্য ধন্যবাদ দেই আমার বাবা আবু সাইরি সুন্নি জনতা। আজকে এত কষ্টের পরেও সাল্লার জমিনে বাংলার ঐতিহাসিক একজন বক্তা, লক্ষ লক্ষ যুবকদের প্রাণের আইডল, ঠিক না বেটি? আল্লামা তাহেরি সাহেব উনি কাছাকাছি চলে আসছে। এতে আমরা একটু সামনে বাড়বো, পারবেন তো? আমার হাতে কি কুরআনুল কারীম, কুরআনুল, এই কোরআনের কাছে নবী গেছে।
সুষ্ঠ সুন্দর কথা বলবেন। কোরআনের কাছে নবী গেছে, হ্যাঁ? নবীর কারণে, কোরআনের কারণে নবী, কথা বুঝা বলবেন। কোরআনের কারণে নবী, হ্যাঁ? কোরআনের কারণে আসমান, কোরআনের কারণে জমিন, কোরআনের কারণে আরশ। নো নো নো, তাহলে নবীর কাছে কোরআন, নবীর কাছে, নবীর কাছে কোরআন, নবীর দাসে কোরআন, নবীর সঙ্গে কোরআন, নবী তালাশে কোরআন, নবীকে বিচারে কোরআনে। মক্কি সূরা, মাদানী সূরা, কোরআন খুলে দেখুন কিছু সূরা মাক্কি। নবী যতদিন মক্কায় সূরা যত নাজিল হয়েছে সব মাক্কি। নবী যখন মদিনায় যত নাজিল হয়েছে মাদানী। নবী যখন কম্বলের ভিতরে, কোরআন সুজা কম্বলের ভিতরে। এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। নবী চাদর মুড়াইয়া হাঁটে, নবী কোরআন সুজা নবীর চাদরের ভিতরে, সিনার মধ্যে, নবীর সিনাত গিয়ে বই রয়েছে। আল্লাহ কইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। আরো জোরে, কারণ বন্ধুরে বন্ধু তো একটু রহস্য করে ডাকবে। বন্ধুরে বন্ধু রহস্য করে, আমার নবী কি আল্লাহ কি লাগে বন্ধু। আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা নবীর মহব্বতের মানুষ। আমার আল্লাহ আপনার মহব্বতের যারা, আমার মহব্বতেরও তারা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা নবীর মহব্বতের হইতে চাইতো, হাত তুলে দেখান। চাইনি, একটা নারা লাগান। হুসাইনি সুন্নি যুব সংঘ সম্মিলন, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, ফুলতলির বাংলাদেশ, শশিনার বাংলাদেশ, সুলাহান্দার বাংলাদেশ, রেডবি সাহেবের বাংলাদেশ, হাইকন্ডারের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। মসলকে আলা হযরত, আলা হযরত আছে না নাই? এতে আমরা কিন্তু ওলি ভাগ করি না। সুন্নিরা ওলি ভাগ করে না। ওলি সমস্ত ওলির আমরা মাথার তাজ। কথা ঠিক না ঠিক? সমস্ত ওলির মাথার তাজ। বাবা শাহজালাল জায়নামাজ বিছায়া দিছে, উঠো সুবহানাল্লাহ, উঠো উঠো। কয়জন উঠছে? কয়জন? 360 জন। এক জামাজের জায়নামাজে কয়জন? 360 জন। উঠটা নদী পার, সুরমা নদী পার হইয়া গুরু গোবিন্দের কাম শেষ। ওলি আল্লাহর বাংলাদেশ, গুরু গোবিন্দের কাম শেষ। ওলি আল্লাহর আসছে, বাতিল পলায়ন করছে। এই কোরআনে 6 পারার একটা আয়াত আমার বারে বারে মনে হয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, যারা আল্লাহর সাথে কুফরি ওরে বাবা। আমার কোরআনে কিন্তু আমার বানানো কোরআন না, এটা কার কোরআন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, যারা আল্লাহর সাথে কুফরি করছে। এই কুফরি কথাটা আল্লাহর সাথে কইয়া তো আল্লাহ স্বার্থপর নাকি? আল্লাহ না শুধু আমার লগে না, আমার বন্ধুর সাথেও যারা কুফরি করছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আর আধা ঘন্টার মধ্যেই আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত্মারি এই স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। এই পেজটাকে ফলো করবেন। আর এই আধা ঘন্টার মধ্যে তাহিরি হুজুর এসে গেছে ইনশাআল্লাহ, কাছাকাছি এসে গেছে।